সকালে বাজারে গেছিলাম 500 টাকা নিয়ে। কি বাজার করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আজকে সকালে উঠে চলে গেলাম বাজারে। আর 500 টাকা নিয়ে গেছিলাম। আর এখানে আমি হাইটা যাইতেছিলাম কারণ একাই যাইতেছিলাম। তারপরে যাওয়ার পরে চলে আসলাম বাজারে, কারণ প্রথমে বাজারে যেতে হবে মাছের বাজারে। এইজন্য ঢুকে গেলাম একটা মাছের বাজারে। আর প্রথমে যাওয়ার পরে একটা দোকান চোখে পড়লো, ওই দোকানেই চলে গেলাম। আর এখান থেকে সবসময় মাছ নেওয়া হয়। তারপরে এখানে বললাম আমাকে মাছ দিতে, এখানে মাছ দিতেছিল আমাকে। আর বললাম ভালো মাছটাই দেন, কারণ হলো বড় পালা মাছ দিয়ে না পরে বাসায় নিয়ে গেলে জুতা দিয়ে বাসা থেকে বের করে দিবে। এর জন্য এখান থেকে ভালো মাছটা নিলাম। আর এখান থেকে মাছটা নেওয়া শেষ, এখন টাকা দিয়ে দিব। আর টাকা দেওয়ার পরেই হলো চলে যাব হলো সবজি বাজার। আজকে বাজারটা ফাঁকাই ছিল, অন্যদিন তো অনেক ভিড় থাকে, কিন্তু আজকে এত ফাঁকা ছিল কিসের জন্য আমি আসবো এর জন্য মনে হয়। তারপরে এখান থেকে হলো তারা 500 টাকা আমাকে খুচরা করে দিল, কিন্তু তাদের কাছে খুচরা নাই, এই জন্য অন্য জায়গা থেকে খুচরা করে দিল। আর দেওয়ার পরে তো টাকাগুলো দিল। এখন আসলাম পেঁয়াজের বাজারে। আর এখান থেকে পেঁয়াজের দাম শুনে তো পুরো মাথায় নষ্ট। তারপরে এখান থেকে পেঁয়াজ নিতে হবে। আর এখান থেকে পেঁয়াজটা আমি নিয়ে নিলাম। আর সেই পেঁয়াজগুলো মাইপা দিতেছিল। তারপরে এখান থেকে পেঁয়াজগুলো মাইপা দিতেছিল, আমি এখানে এখন টাকা দিয়ে দিব। তারপরে দেখলাম আজকে সবজি বাজারটা অনেক ফাঁকা। বুঝলাম না আজকে সব জায়গায় অনেকটা ফাঁকা, কারণ অন্য সময় তো এত ফাঁকা থাকে না, এই সময় অনেক ভিড় থাকে। তারপর আজকে অনেক ফাঁকা, বুঝলাম না, মনে হয় লোকজন সবাই শীতে ঘুমাইতেছিল, খালি আমি একমাত্র ব্যক্তি ঘুম থেকে উঠে গেছি এত সকালে। তারপরে এখানে আমি 200 টাকা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন আমাকে 100 টাকা ব্যাগ দিবে। তারপরে তো আমি 100 টাকা নিয়ে এখন চলে যাবো বাসা থেকে। তো আমার সবকিছু নিয়ে টান, এখন চলে যেতেছি বাসায়। এই তো দেখো আমার ব্যাগ, আমি আজকে বাজারে ব্যাগ পাইনি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।